আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুভ সকাল। সকালের স্নিগ্ধতার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সকাল 7টা থেকে। বাচ্চারা গুছিয়ে স্কুলে চলে গেল। কর্তামশাই গত রাতে বাড়িতে ফিরে এসেছেন। চলুন আপনাদেরকে দেখাই কি কি এনেছে। এখান থেকে বাচ্চারা আবার খুলে একটু স্কুলে টিফিনও নিয়ে গেছে। এগুলো হচ্ছে বাকরখানি, পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার। তো আমাদের এর আগে একবার নিয়ে এসেছিল, বাচ্চারা ভীষণভাবে পছন্দ করেছে, যার কারণে আরও একবার নিয়ে এসেছে। এই যে এই বাকরখানিগুলো না আনতে হয় খুব সাবধানতার সাথে, তা না হলে একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়। বাকরখানিটা অনেকটা আমাদের দেশীয় বেকারির যে বিস্কুটগুলো হয় না, ঠিক ওই ধরনের। পুরোপুরি ওই রকম বলা যাবে না, কিন্তু ওই ধরনের খেতে বিস্কুটের মতো, আবার অনেকটা প্যাটিসের মতো। এই মিশ্রণের একটা অসাধারণ স্বাদ। বাকরখানির নাম আমি প্রচুর শুনেছি, এত সুনাম শুনেছি এর। এটা আমার খাওয়া হয়েছিল বছর 2 আগে। ঢাকায় গিয়েছিলাম চাচা শ্বশুর বাড়িতে বেড়াতে, তখন ওনাদেরই বাড়ির সামনে একটা বাকরখানির দোকান ছিল। তো ওখান থেকে আর কি খাওয়ার ইচ্ছা ছিল, তো সময়ের অভাবে খাওয়া হয়নি। অল্প কিছু সাথে করে নিয়ে আসা হয়েছিল, যে বাড়িতে এসে আমরা ওইটা টেস্ট করেছিলাম। তো আমরা তো জানতাম না এটা বিস্কুটের মতো, তো আমরা সেইভাবে আনতেও পারিনি। আর যেহেতু অল্প কিছু এনেছিলাম, তো যার জন্যে সাবধানতার সাথে আনা হয়নি, একেবারে ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গিয়েছিল। আবার এদিকে দেখুন, এই প্যাকেটটাতে এই যে ছোট্ট ছোট্ট বাকরখানি, এইগুলো আবার হালকা মিষ্টি। একটা আছে বেশি মিষ্টি, একটা আছে একেবারেই নোনতা, আর এই ছোট্টগুলো হচ্ছে হালকা মিষ্টি। আবার এই পাশে দেখুন নতুন ভার্সন, মনে হয় এই দোকানদার নতুন বের করেছে কিনা আমি জানি না, এর আগে আমি দেখিনি। এটা হচ্ছে তিলের বাকরখানি। আচ্ছা দাঁড়ান, এটা পরে দেখি, এইটা আগে বয়মে ঢুকিয়ে ফেলি, তা না হলে এমনিতেই তো গত রাতে এনেছে, আরও বেশি দেরি করলে একেবারেই নরম হয়ে যাবে। বেশ অনেকগুলোই এনেছে। তো যেটা বলছিলাম, ওই যে ওই সময় যখন খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল, নরম নরম হয়ে গিয়েছিল, তারপরেও না খেতে যেন অসাধারণ লেগেছিল। তাই তারপর থেকেই কর্তামশাই ঢাকায় গেলে একটা ছোট্ট আবদার তার লিস্টে থেকেই যায়, বাকরখানি আমাদের জন্য অবশ্যই আনতে হবে। তারপর থেকে তিনিও চেষ্টা করেন ঢাকায় গেলেই ফিরতি পথে আর কিছু আনুন বা না আনুন, আমাদের জন্য তার লিস্টে 1-8 কেজি বাকরখানি এনেই থাকেন। এই যে আমি একে একে এখানে সবগুলো সাজিয়ে নিচ্ছি। এই যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওই যে হালকা মিষ্টির ছোট বাকরখানিগুলো, তারপরেরটা বেশি মিষ্টির বাকরখানি, আর একেবারে কর্নারের কৌটাটায় রেখেছি একেবারে নোনতা বাকরখানি। আর এই যে সামনে রাখলাম এই তিলের বাকরখানি, এটা খাওয়া হয়নি, দাঁড়ান একটু খেয়ে জানাই কেমন স্বাদ। তিলের বাকরখানিটাও কিন্তু বেশ বেশ নতুনত্ব, হালকা তিল তিল ফ্লেভার। যারা তিলের ফ্লেভারটা পছন্দ করেন তারা এটা ভীষণভাবে পছন্দ করবেন। আর হালকা মিষ্টতা, খুব বেশি মিষ্টি না, তবে আমার মনে হয় ওই যে স্বাস্থ্যবান যারা আছেন তাদের কথা চিন্তা করে হয়তো এইটা বানানো হয়েছে, খুব একটা খারাপ নয়। চলুন এগুলো গুছিয়ে নেই। বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে উঠে হয়তো বা এতগুলো ভ্যারাইটির দেখেনি, স্কুল থেকে এসে দেখলে ভীষণ খুশি হবে। শুধুমাত্র শুনেছে বাবা বাকরখানি এনেছে, একটা প্যাকেট খুলে কোনো রকম 2-4টা নিয়ে স্কুলে চলে গেছে। স্কুল থেকে যখন এসে দেখবে 4 রকমের বাকরখানি এনেছে, ভীষণ খুশি হবে আমার বাচ্চাগুলো। ওরা এই জিনিসটা ভীষণভাবে পছন্দ করে। ওটা ঝাল, শসা, পালং শাক, বেগুন। তুমি বলো তো, তুমি বলো তো এটা কি? টমেটো। থ্যাংক ইউ।
ওটা কি তুমি বলো তো? তুমি বলো তো। গাজর। তুমি বলো তো। মটরশুঁটি। তুমি ওরকম করে ছাড়াও, তাই না? ও বাবা, আবার ওরকম করে খায়ও বাবু। ওরে বাবা, তাই না? রান্নাঘরে মটরশুঁটি এখন নাই বাবা, রান্নাঘরে এখন মটরশুঁটি নাই। আসো, তুমি চলে আসো। খুঁজছো? এখন খুঁজলে পাওয়া যাবে না তো আব্বু। এটা কি? তুমি বলো তো, এটা কি? আলু। হ্যাঁ। এটা কি? থ্যাংক ইউ। এটা কি? এটা কি বলো? এটা ঝাল। এটা কি? ও বাবা, আমি ঝাল খাই না। ও বাবা, কি ঝাল, কি ঝাল! ও বাবা, কি ঝাল, কি ঝাল! পানি খাবো, পানি খাবো। ওয়াও, উফ, পানি খেয়ে ঝালটা কমলো না। চলো যাই, আমরা এবার যাই, এবার রান্না বাড়া করি। চলে এসেছি রান্নাঘরে। আজ বেশ অনেক দিন পর বাড়িটা ভরা ভরা লাগছে। অনেক দিন পর মনে হচ্ছে, বেশি দিন না কিন্তু 3-4 দিন। এদিকে কর্তামশাইয়ের জন্য একটু নতুন রেসিপি বানাচ্ছি মুরগির। এইখানে আমি মুরগিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখানে একটু আলুটাও ভেজে নিচ্ছি। মানে কি, অনেক দিন পর বললাম এই কারণে যে 3-4 দিন ছিল না, তার তো মনে হচ্ছিল কি যে অনেক দিন পর বাড়িতে এসেছেন তিনি। আর ওই যে তার ফোনের রিংটোনের শব্দ, তারপর ব্যবসায়িক আলাপ আলোচনা, এইসব নিয়ে বাড়িটা একেবারে ভরা ভরা লাগছে। এই রান্নার জন্য না পেঁয়াজটা মিহি কুচি করার প্রয়োজন, যার জন্য আমি এই মেশিনটা ব্যবহার, মেশিন বলা ভুল হবে, এটা একটা গ্রেটার টাইপ। সমস্ত কিছু একেবারে মিহি বা পাতলা করে কুচানো হয়। পেঁয়াজ, আলুর চিপস বলুন, যাই হোক, এখানে আমি তেল গরম করে সেই আলু আর মুরগি ভাজা তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো দৈনন্দিন যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটাতে না সাধারণ মশলার পাশাপাশি টমেটো তো দেয়ই, তার সাথে লাল ক্যাপসিকাম, যেটাকে বলে রেড বেল পেপার ইংলিশে বলে, তো সেটাকেও ব্লেন্ড করে একসাথে করে দেয়। তো আমিও এখানে দিয়েছি। আর তারপর সুন্দর মতো মশলাটা কষানো হলে আলু আর মুরগিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে দিয়ে একেবারে লো আঁচে একটু সুন্দর মতো কষিয়ে নিতে হবে। যখন আপনি মশলা, আলু, মাংস সহযোগে কষাবেন, কি দারুণ সুগন্ধ যে একটা বের হবে। আমাকে তো সবাই এসে রান্নাঘরের দরজায় জিজ্ঞাসা করছে কি রান্না হচ্ছে আজ। তো বললাম একটা স্পেশাল রেসিপি, আমি পাকিস্তানি একটা রেসিপি দেখেছি, তো সেখানেই আর কি রেসিপিটা দেখেছি, তাই একটু নতুন কিছু ট্রাই করার জন্য। কর্তামশাই আবার নতুন কিছুর কথা শুনলেই ভীষণ ভয় পায়, খাওয়া যাবে তো সেটা। যাই হোক, আমার কাছে মনে হচ্ছিল টমেটো একটু কম কম, তাই জন্য আবার একটু টমেটো কুচি করে দিয়ে দিলাম। তো আমরা যেহেতু বাঙালি, একটু টক ফ্লেভার বা একটু গ্রেভিটা ঘন হলে ভালোই লাগে। তো এখানে দেখছিলাম গ্রেভিটা একেবারেই শুকিয়ে গেছে, তো তাই জন্য আর একটু কিছু টমেটো অ্যাড করে দিলাম। আর নামানোর আগে একটু লবণ মিষ্টি চেক করে আপনি যদি পছন্দ করেন তাহলে ধনেপাতা দিতে পারেন, আর যদি পছন্দ না করেন তাহলে অল্প একটু গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিলেই হয়ে যাবে। আমি এখানে দুভাবেই করেছি, একটা হচ্ছে গরম মশলা দিয়ে আর একটা হচ্ছে ধনেপাতা দিয়ে। তবে আমার কাছে ধনেপাতার থেকে গরম মশলাটাই বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে আমার কর্তামশাই ধনেপাতা খান না। তো আমি যেহেতু রেসিপিটা পুরোপুরি ট্রাই করছিলাম, যার জন্য আমি সম্পূর্ণরূপেই ট্রাই করেছি। কর্তামশাইয়ের জন্য কিছুটা উঠিয়ে গরম মশলা দিয়েছি, আর আমাদেরটাই ধনেপাতা দিয়ে নিয়েছি। তো ধনেপাতার থেকে গরম মশলাটাই বেশি ভালো লেগেছে। কিছু বেগুনও ভেজে নিচ্ছিলাম। আজ দুপুরের খানাপিনাটা কিন্তু বেশ জমে যাবে। গরম ভাত, বেগুন ভাজা, মুরগির মাংস, আর একটু করে ঘন করে ডাল। আমার কিন্তু এইসব বাঙালিয়ানা সিম্পল খাবার দাবারই ভীষণ পছন্দ। চলুন আপনাদেরকে একটু মাংসটা দেখাই, কি দারুণ রং আর ঘ্রাণ হয়েছে যে,
সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বাড়ার কাজ অলমোস্ট শেষ হয়ে গেছে। আজ একটু ভাজাভুজির কাজ বেশি হয়েছে। মুরগির মাংস ভেজেছি, আলু ভেজেছি, তারপরে বেগুন ভেজেছি। সবগুলোই কিন্তু একটু ভাজতে গেলে বেশ ভালোই ছিটে, তাই না বলুন? বিশেষ করে মুরগির মাংসটা তো অনেক বেশি ছিটকায়। এই জন্য আজকে ভাবলাম একটু ভালো করে ক্লিন করে ফেলি। অনেক দিন হয়ে গেল, এই মনে করেন ওই যে কর্তামশাই বাড়িতে থাকে না তো, মানে ছিল না তো, এই জন্য তেমন করে ডিপ ক্লিনও করা হয়নি। এই এমনি উপর একটু শুধু মুছে নিতাম। তো যাই হোক, এক কাজে দুই কাজ হয়ে গেল। চলুন আমি এখন রান্নাঘরটা সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আপু ভাইয়ারা এখনও ভিডিওতে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিও দেখছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। তাতে করে কি হবে, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেটা তার সবার আগে দেখে নিতে পারবেন। দুপুরের গোসল নামাজ শেষ করে বড় বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছি আর এখানে গুরু দায়িত্ব পালন করছি, পুটুলি বাবাকে খাওয়াচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। আজ তবে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।